হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমালম পেজ থেকে আজকে ছোটোখাটো একটা বিকালের নাস্তা রেডি করছি, কারণ এখন অনেক বড় দিন, 9টা বাজে। আমরা আসলে নাস্তা করতেছি কি, আমার বাচ্চাদের সবারই পছন্দ ডালপুরি। আজকে ডালপুরি রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমাদের কাছে টেস্ট? ভেরি গুড। কে কে রেসিপি শিখতে চাও? ইউ মাইশা, কি করবা আম্মু? কি করতে চাও? She she want to I make for recipe book, not video, so she can learn for dal puri how to make. No, I watched the video actually. So anyway, so আজকে আমরা ডাল পুরি বানাইছি, অনেক মজা হয়েছে। বাচ্চারা বলতেছে আমি এখনো খাই নাই। তো রেসিপিটা চলুন আপনারা দেখে আসুন, হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রুমাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে। আসলে দেখতে দেখতে গরম চলে আসছে, আর আমাদের লন্ডনে গরমের দিনে এত একটা বড় দিন হয় যা বলার বাইরে। বিকেলে তো চা নাস্তা খেতেই হয়, আর বাচ্চাদের বায়না থাকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াও মামি। আর যেহেতু এখানে আমাদের এত ভালো ডালপুরি শপও নাই যে এখান থেকে অর্ডার দিয়ে খাবো, তার জন্য আমরা সবাই চেষ্টা করি বাসায় হোমমেড ডালপুরি আলু পুরি বানিয়ে খাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই মজার ফুলকো ডালপুরিগুলো বানিয়ে ফেলতে পারেন। একবার বানিয়ে শিখে ফেললে আপনারা বারবার বানিয়ে খেতে পারবেন। আমি যখন থেকে এটা বানানো শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ, তখন থেকে এটা আমি প্রায়ই বানিয়ে ফেলি বাসায়। আজকে সেই রেসিপিটি শেয়ার করব। লেটস গো টু স্টার্ট। তো প্রথমে আমি নিয়ে নিলাম প্লেন ফ্লাওয়ার, যেটা কিনা আপনারা টেস্কোস সুপারমার্কেট থেকে, সেন্সবারি, যেকোনো গ্রোসারি শপ থেকে পেয়ে যাবেন প্লেন ফ্লাওয়ার। আর এখানে আমি দিব বেকিং পাউডার, অবশ্যই একটু বেকিং পাউডার দিবেন। আমি এখানে 1 স্পুন বেকিং পাউডার দিলাম, আর আমার একটু ফ্লাওয়ারটা একটু বেশি আমি দিয়েছি। আর 1 স্পুন দিয়ে দিব সল্ট ফর টেস্ট। দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নিব, যাতে বেকিং পাউডার আর সল্টটা ফ্লাওয়ারের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এটা যখন আপনারা একবার বানিয়ে শিখে যাবেন, তারপর থেকে খালি বানিয়ে খেতে যাবেন। এখানে ভুল করে আমি আগেই পানি দিয়ে দিয়েছি। আসলে এখানে একটু অয়েল দিতে হবে। এখানে 2 থেকে 3 টেবিল স্পুন দিতে হবে। কুকিং অয়েল, যেকোনো কুকিং অয়েল দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আসলে ঠান্ডা পানি দিতে হবে। ট্যাপের যে ঠান্ডা পানিটা, রুম টেম্পারেচারের পানিটা, সেটা দিতে হবে। তো আমি এটাকে দিয়ে ভালো করে হুইস্ক করে নিলাম, কিন্তু ভালো করে হুইস্ক করা যাচ্ছে না। এটাকে এখন আসলে হাত দিয়ে মুথে নিতে হবে। এগুলো সবগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিব 3 থেকে 5 মিনিট। ভালো করে মুছতে হবে যাতে সবগুলো, আর পানিটা অল্প অল্প করে দিতে হবে। একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে পানি দিব, আর পানি দিয়ে এটাকে আসলে এটা আম রুটির চাইতে একটু শক্ত টাইপের ডো বানাতে হবে। দেখতেই পারতেছেন আমার ডোটা রেডি। এখন আমি 1 স্পুন অয়েল উপর দিয়ে দিয়ে দিব, ড্রাই না হয়ে যায়। দিয়ে এখন আমি এটাকে রেখে দিব রেস্টের জন্য। আপনাদের হাতে সময় থাকলে হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারও রাখতে পারেন। তো এটাকে আমি রেস্টে রেখে দিই, আর এই পাশে আমি ক্লিন করে নিই। এখন চলে যাচ্ছি ডালে, যেটা দিয়ে আমার পুরটা বানাতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি 1 কাপ ডাল নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি। সল্ট ফর টেস্ট দিয়ে দিলাম, আর পিঞ্চ অফ টারমারিক দিয়ে দিলাম, জাস্ট কালারটা সুন্দরের জন্য। দিয়ে আমি এখন এটাকে ভালো করে বয়েল করে নিব। একটু মিক্স করে দিচ্ছি, লিড দিয়ে এটাকে আমি বয়েল করে নিব। ডাল পুরির সবচাইতে ইম্পর্টেন্ট হলো ডালটা ভালোভাবে পুরটা রেডি করতে হবে। ডালটা যদি মজা হয় তাহলে আপনার ডাল পুরি ভালো হবে। আর অবশ্যই তার সাথে হলো আপনার ডোটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ফুলকো হবে। ডালটা একটু শক্ত আছে, 50% হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও আমি একটু লিড দিয়ে বসিয়ে রাখলাম। ডাল পুরি খাবো আর সালাদ হবে না, এটা তো হওয়াই যায় না। আমি
এখন চলে আসছে সামার। এখন কি আর এই কোরিয়ানটা ভালো লাগে? এখন একটুও ভালো লাগে না। এটা ব্রিটিশ কোরিয়ানটা যেটা আমরা ১২ মাসই পাই। আর আমি এখানে আমাদের দেশীয় কোরিয়ানটা নিয়ে এসেছিলাম। এটা কিন্তু এত সুন্দর স্মেল, একটু দিলেই খুব বেশি ঘ্রাণ হয়, খুবই টেস্টি। আমি ডাল পুরিতেও দিব এবং প্লাস আমার সালাদও দিব। আর আমি সালাদটা সবসময় লেটিস আর কিউকাম্বার দিয়ে বানাই। এতে করে ডাল পুরিটা খেতে খুব বেশি ভালো লাগে। যেহেতু আমরা বাংলাদেশে খেতাম মূলার সালাদ, পেঁপের সালাদ, কিন্তু এখানে আমরা এইটা লেটিস সালাদটা একটু করে নিই আমি। আর এই সালাদ এত চলে যা বলার বাহিরে, এক নিমিষেই শেষ হয়ে যায়। তো আমি একদম হাফ লেটিস একদম চিকন করে কেটে নিয়েছি, যতটা চিকন করা যায় ভালো করে এগুলোকে আমি কেটে নিলাম। আর ডাল পুরির সাথে সালাদ অথবা টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায়, কিন্তু সালাদটা মাস্ট বি লাগে। সালাদ দিয়ে খেলে খুব বেশি ভালো লাগে। তো আপনারা এরকম একটা সালাদ করে নিতে পারেন। আমি ২ টি গ্রিন চিলি নিলাম। এই চিলিগুলি টেস্কোর সুপারমার্কেট থেকে এত ঝাল যা বলার বাইরে। এর জন্য একদম আমি ২ টা নিয়েছি, এর বেশি দেইনি। কারণ একবার যদি মুখের বাইটে পড়ে একদম জান বের হয়ে যায়। এতটা স্পাইসি এই চিলিগুলো। এখন আমি একটু কিউকাম্বার দিয়ে দিব। একদম যতটা চিকন করে কাটা যায় একদম খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিব আমি কিউকাম্বারগুলো, যাতে আমার লেটিসের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে এখানে ক্যারটও দিতে পারেন। তো আমি আজকে ক্যারট দিচ্ছি না। তো জাস্ট কিউকাম্বার আর লেটিস দিয়ে এই সালাদটা বানিয়ে নিব। এখান দিয়ে আমার ডালটাও হচ্ছে। আর এই কাজগুলো আপনারা একসাথে ডাল সিদ্ধ দিয়ে এই কাটাকাটিগুলি করে নিতে পারেন। এতে করে আপনাদের অনেক সুবিধা হবে আর দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের এক হাতে কাজ করতে হয়, তো সবকিছু মাথায় রেখে করতে হয়। তো অনেক আপুই বলে যে, "আমি পারি না।" অনেকে ডালপুরি বানিয়ে ওয়েট করতে হয়। সালাদ হবে। তো আসলে মাথায় রাখবেন যে ডালপুরি বা যেকোনো কিছু করার আগে, আগে পিছে ভেবে সুন্দর করে গুছিয়ে কাজ করলে কাজটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি হয়। তো এই তো আমি অনেকগুলো কোরিয়ানজা দিয়েছি, বললাম না সামারের কোরিয়ানজা আমার এত ভালো লাগে। বেশি, বেশি করে দিই আর খুবই চিপ এই কোরিয়ানজাগুলো আপনার। তো এই তো আমি এখন চলে যাচ্ছি ডালে। ডালটা সুন্দরভাবে একদম ড্রাই হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন চিলি ক্রাশ। এটা ভাজা চিলি। আমি 2 স্পুন দিলাম এবং দিয়ে দিলাম ভাজা কিউমিন পাউডার 1 স্পুন। দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর কোনো কিছু লাগবে না, ভালো করে মিক্স করে নিব। জিরার ফাঁকিটা দিলে জিরার পাউডারটা দিলে ভালো একটা স্মেল আসে। আর চিলি ফ্লেক্সটা অবশ্যই ঝাল বুঝে দিবেন। আপনারা কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। আমার একটু ঝাল, ঝাল ডালপুরি হলে ভালো লাগে। তো আমি সেই অনুযায়ী ডালপুরিতে চিলিটা এড করেছি। এখন দিয়ে দিব আমি একটু সরিষার তেল, রাঁধুনি সরিষার তেল ইউজ করতেছি। 1 টিস্পুন, 2 স্পুন দিয়ে দিলাম। আ সরিষার তেলটা দেওয়ার কারণে একটা ভালো একটা স্মেল আসবে। আর এটাকে একটু ভালো করে ডালের সাথে মিক্স করে নিব। আর সবার শেষে দিয়ে দিব কুরিয়ান্ডা। সামারে কুরিয়ান্ডা দিয়ে ডাল পুরি খাবো না, এটা তো হয়ে যায় না। এখানে আমি অনেকগুলো কুরিয়ান্ডা দিয়ে দিব 2-3 স্পুনের মতো। আমার কুরিয়ান্ডা বললাম না, সামারের কুরিয়ান্ডার স্মেলটা একটু ডিফারেন্ট থাকে। আপনারা এইভাবে করে বানিয়ে নরমাল ফ্রিজে ৪ থেকে ৫ দিন রাখতে পারবেন। আর ফ্রিজে আপনারা ৬ থেকে ৭ মাস এভাবে বানিয়ে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে জাস্ট ডো বানিয়ে পুরটা করে নিবেন। চলে আসলাম ডালপুরিতে। আমার পুরটা রেস্টে রাখা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আবার একটু ভালো করে মথে নিব। ভালো করে সুন্দর করে এখন আমি ওয়ার্কটপের উপর নিয়ে ভালো করে লম্বা করে এটাকে ভালো করে মিক্স করে মথে নিয়ে একদম লম্বা করে একটা ডো বানিয়ে নিব। অবশ্যই ভালো করে মথে নিতে হবে যাতে ডালপুরিটা সুন্দর হয়। আমি ২ ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিবেন। আমি একটু বড় সাইজ করে কেটে নিই, 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি।
আমার একটু বড় সাইজের ডালপুরি ভালো লাগে আর বানানো ইজি। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে আবারও এরকম করে দিব। এভাবে করে আমি সবগুলো ডো রেডি করে নিব আগে। আর চারিদিকটা আমি একটু পাতলা করে দিব আর মাঝখানে জায়গাটা স্মুথ করে রাখবো, একটু মোটা করে রাখবো। এখন 1 টিস্পুন দিয়ে দিব ডাল আগে থেকে রেডি করা। ডালটা একটু বেশি দিতে চেষ্টা করবেন যেহেতু ঘরে বানাচ্ছেন। তো একটু 1 টিস্পুন ইজ এনাফ একটা ডালপুরির জন্য। আর ভালো করে সিল করে দিবেন মুখটাকে। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে করতেছি। আর তারপরে সুন্দর করে গোল করে সাইডে রেখে দিবেন বেলার জন্য। আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। এভাবে করে প্রথমে ডোটাকে মিক্স করে নিবেন। এটা সম্পূর্ণ হাতের সাহায্যে করবেন। তারপরে চারিদিকে একটু পাতলা করে নিবেন এবং মিডলে আপনারা একটু মোটা রাখবেন যাতে ডালটা যেন বের না হয়ে যায় এখান থেকে। এভাবে করে বানালে একদম হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে নিবেন। 1 টিস্পুন দিয়ে দিবেন ডাল আগে থেকে যে রেডি করে রেখেছেন। এখন দিয়ে মুখটাকে চারিদিক থেকে এনে সিল করে দিবেন। দিয়ে হাত দিয়ে এরকম করে গোল করে ভিতরে মিক্স করে আবারও গোল করে সাইডে রেখে দেবেন। এটা হলো ঘরোয়া পদ্ধতি, আপনারা অনেকভাবেই করা যায়, একেকজন একেকভাবে করে। তো আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ইজি। একদম ধরে টেনে টেনে এটাকে উপরের দিকে উঠিয়ে তারপর আপনারা চারিদিক থেকে নিয়ে একসাথে একটা ডো মুখটা সিল করে দিবেন। এই মুখটাই ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে যদি একটু 19-20 হয় তাহলে আপনার ডালপুরিটা বের হয়ে যেতে পারে ডালগুলো। আর তখন বানাতেও মানে ভাজলে সব তেল ভিতরে ঢুকে যাবে। এখন আমি এগুলিকে বেলে নিচ্ছি। সুন্দর করে আপনারা গোল গোল করে বেলে নেবেন। চারিপাশটা যেন সমান থাকে। এক সাইডে মোটা এক সাইডে পাতলা যেন না থাকে। চারিপাশটা হতে হবে একই সমান একই রাউন্ডের। সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন তেলটা গরম করতে দিলাম, দেখে নিলাম তেলটা কিরকম গরম হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন এক এক করে আমি দিয়ে দিব। আর আপনাদের পছন্দ মতো ফ্রাই প্যান তেল নিয়ে নেবেন। আমি পছন্দ করি বড় ফ্রাই প্যানে একসাথে 4-5টি দিয়ে ভাজতে। এতে করে আমার সময়টা কম লাগে আর খুব দ্রুত ভাজা যায়। দেখতেই পারতেছেন আমার ডালপুরোগুলো একদম ফুলকো হয়ে উঠেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। একটা একটা করে আস্তে আস্তে করে দিব। আর এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার এই ডালপুরিগুলো ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। লো হিটে আমি ভেজে নিচ্ছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, কিচেন টিস্যু রোল দিয়ে এগুলোকে এখন ভেজে তুলে নিব। একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম। দেখতে পারতেছেন কতটা ফুলকো হয়েছে আর ক্রিপসি তো অবশ্যই লাগতেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি একটি করে নামিয়ে নিব। আমার টোটাল 7 মিনিটের মতো লেগেছে। আর ডালপুরি ভাজার সময় অবশ্যই লো হিটে ভাজবেন। আর আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজলে আপনার ডালপুরিও এরকম সুন্দর ফ্লাফি অ্যান্ড ফুলকো হবে। আমি আরও কিছু সেকেন্ড ভেজে নিচ্ছি। আবারও আমি একটি একটি করে দিয়ে দিলাম ডালপুরি। এখন আমি সালাদটাকে একটু সল্ট দিয়ে মেখে নিব। এরকম একটা গ্রিন সালাদ দিয়ে যদি ডালপুরি খাওয়া যায় এর টেস্টই আলাদা হয়ে যায়। রেডি হয়ে গেল আমার লেটিস সালাদ। আর এখান দিয়ে আমার ডালপুরিগুলো সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার জন্য। এতে করে খেয়ে খুব টেস্ট পাবে ফ্যামিলি মেম্বাররা। সবগুলো ডালপুরি দেখেন একদম সুন্দর ফ্লাফি হয়েছে। সেগুলো আমি তুলে নিলাম। রেডি হয়ে গেল বিকেলের নাস্তা চার সাথে।
গরম গরম ডাল পুরি একবার হলো বানিয়ে খাবেন বাসায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। চলে আসলাম বাচ্চাদেরকে ডেকে, বললাম চলে আসো, আজকের বিকেলে তোমাদের পছন্দের খাবার গরম গরম ডাল পুরি আর সালাদ। বাচ্চারা যেহেতু চা খায় না, তো তাদের জন্য তো আর চা বানালাম না। তো এই ছিল আজকের বিকেলের ট্রাই নাস্তা করো আমার সবাই, নাও বাচ্চাদের। চলুন তাদের লাল মুখ চাপা থেকে দিয়ে নাও। শুনি তারা কি বলে। নাইস, ট্রাই করো। Do you like, guys, everybody? Yeah, Taste you say? yeah. So mommy, today is আমাদের বিকেলের নাস্তা হয়েছে কি ডাল পুরি আর আলু পুরি। কে বলতে পারবে এটা কি? Dal? ডাল I don't like apple. কি ডাল পুরি আর আলু পুরি? হ্যাঁ, কে বলতে পারবে দেখি? I think it's apple. Dal. দেখেন কতটা শব্দ হচ্ছে আর কতটা ক্রাঞ্চি আর কতটা ফ্লাফি অ্যান্ড সফট। ভিতরে দেখেন ডালে ভরপুর ডাল পুরি। এরকমভাবে 1 স্পুন করে যদি দেন আপনাদেরও এরকম অনেক ডাল হবে ভিতরটা, দেখতেই পারতেছেন। বাসায় বানিয়ে খেলে এভাবে বানিয়ে খাবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বার এবং গেস্টরা সবাই খুব পছন্দ করবে। তো দেখতেই পারতেছেন একটু বড় বড় করে বানিয়েছি। আপনারা চাইলে এগুলিকে হাফ করে কেটে সালাদ দিয়েও সার্ভ করতে পারেন, অথবা আমার মতো এরকম করে সালাদ ভরে আপনারা আম খাবেন বড় বড় ডাল পুরি। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খেতে অসম্ভব মজা। এই গরমে বা শীতে যেই কোনো সময় বিকেলের নাস্তা চার সাথে অতুলনীয় ডাল পুরি, এর কোনো তুলনা হয় না। আশা করব আপনাদেরও সবার ভালো লেগেছে আমার ভিডিওটি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। আমি একটু ট্রাই করতেছি, খেতে অসম্ভব মজা হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো বানিয়ে খাবেন।